নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং পেনশনারদের ডিএ সংক্রান্ত বিষয়টি নিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে মামলা চলছে এবং এই মামলাটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানির জন্য দিন ধার্য করা ছিল গতকাল, অর্থাৎ 12ই আগস্ট 2025। কিন্তু কোনো একটি কারণবশত এই মামলাটির শুনানি গতকালকে হয়নি এবং এই মামলাটির আগামী শুনানি আগামী 26শে আগস্ট দিন ধার্য করা হয়েছে। গতকালকের হিয়ারিং সংক্রান্ত একটি অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য সুপ্রিম কোর্ট থেকে উঠে এসেছে। কি সেই তথ্যতে কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। গতকাল অর্থাৎ 12ই আগস্ট 2025 মঙ্গলবারের দিন সুপ্রিম কোর্টের দুই মহামান্য বিচারপতি সঞ্জয় কারোল মহাশয় এবং মহামান্য বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার এজলাসে কোর্ট নাম্বার 12, রুম নাম্বার 11 এবং ক্লজ লিস্ট অর্থাৎ সিরিয়াল নাম্বার 45-এ ডিএ মামলাটি ওঠার কথা ছিল। 45 নম্বর সিরিয়াল হলেও এই মামলাটি দুপুর 2টোর সময় ফিক্সড করা ছিল এবং নির্দিষ্ট সময়ে এই মামলাটি শুনানির জন্য ওঠে। এবং আজকের এই দিনে অর্থাৎ এই 12 তারিখ গতকালকের এই দিনে রাজ্যের তরফ থেকে বিভিন্ন নথি এবং হলফনামা পেশ করার দিন ছিল। এর আগে কর্মী সংগঠনদের তরফ থেকে বিভিন্ন রকমের নথি এবং হলফনামা পেশ করা হয় এবং ওই দিন অর্থাৎ 12 তারিখে রাজ্যের তরফ থেকে জানানোর প্রক্রিয়াটি ছিল। কিন্তু ওই দিন রাজ্যের তরফ থেকে যিনি মুখ্য আইনজীবী ছিলেন মাননীয় কপিল সিব্বল মহাশয়, রাজ্যের তরফ থেকে অন্যান্য নিযুক্ত আইনজীবীরা জানান ওই কপিল সিব্বল মহাশয় অন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেসে ওই দিন অর্থাৎ 12ই আগস্ট সকাল থেকে তিনি ব্যস্ত আছেন এবং সকাল থেকে ওই গুরুত্বপূর্ণ মামলাটির একটি কন্টিনিউয়াস শুনানি চলছে এবং এই মামলাটির শুনানি চলাকালীন তিনি দুপুর 2টোর সময় ডিএ মামলাটি অ্যাটেন্ড করতে পারবেন না এবং এই যুক্তি দেখিয়ে রাজ্যের তরফ থেকে অ্যাডজমেন্ট চাওয়া হয় এবং এই নিয়ে মোট 12 বার অ্যাডজমেন্ট চাওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে এবং মাননীয় বিচারপতি অর্থাৎ মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল মহাশয় এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের তরফ থেকে জানানো হয় যেহেতু মাননীয় কপিল সিব্বল মহাশয় এই মামলাটি অ্যাটেন্ড করতে পারছেন না, তাই আগামী 26 তারিখ এই মামলাটির পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে এবং আগামী 26শে আগস্ট এই মামলাটি ফার্স্ট হাফে রাখা হয়েছে, অর্থাৎ সকাল থেকে কন্টিনিউয়াস শুনানি হবে এরকমটাই জানানো হয়েছে এবং যতক্ষণ না পর্যন্ত শুনানি শেষ হয় ততক্ষণ পর্যন্ত এই মামলাটি চলবে। অর্থাৎ ডিএ মামলাটি আগামী 26শে আগস্ট ফার্স্ট হাফে রাখা হয়েছে এবং সকাল থেকে এই মামলাটির কন্টিনিউয়াস শুনানি চলবে। যেমনটি আমরা গত সপ্তাহে দেখেছি একটানা ম্যারাথন 3 বা 4 দিনের একটি হিয়ারিং হয়েছিল এবং এই প্রক্রিয়াটি শেষ করা হয়েছিল। এমনটাই আশা করা হচ্ছে যে আগামী 26 তারিখ এই মামলাটি শুনানি সম্পন্ন হবে। এখন দেখার বিষয় কি হয় ওই 26 তারিখ। আমি সবসময় চোখ রেখেছি যে কোনো আপডেট আসা মাত্রই তৎক্ষণাৎ সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাই যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটির সঙ্গে যুক্ত নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।